হযরত সময় 7টা 5 পর্যন্ত ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। সময় যত কম হবে আমার জন্য তত লাভ। সুবহানাল্লাহ বলেন। যে জিনিসটা বলতে চাচ্ছি ভালো করে বুঝেন, জুমার নামাজের আগে আমরা সুন্নতে মুআক্কাদা পড়ি কয় রাকাত? আমরা হুলার মানুষ মনে হয় পড়েন না। কয় রাকাত পড়ি? জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত? বলবেন 7টা 15 পর্যন্ত বয়ান হবে ইনশাআল্লাহ, এর আগে কেউ নামাইতে পারবেন না ইনশাআল্লাহ। বলেন যা হওয়ার হবে ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন, জুমার আগে সুন্নত পড়ি কয় রাকাত? আরে ওয়াজ তো বহু হয়, এগুলো বলা দরকার আছে, বুঝছেন? খুদা একটু কাগজ লিখেন। এই বলেন, জুমার আগে সুন্নত পড়ি কয় রাকাত? জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত? ঠিক আছে, আপনি না পড়লে আমার কিছু যায়, আপনি সারা জীবন এখন নাপিত বেরিয়েছে একদল, কয় জুমার আগে সুন্নত নাই, জুমার পরে সুন্নত নাই, মুনাজাত নাই, বিতির 3 রাকাত কাট 1, তারাবি 20 কাট 8। মানে নাপিতের কাম হলো চুল কাটা, আর এদের কাম হলো খালি আমল কাটা। ভালো করে বুঝেন যেটা বুঝাতে চাচ্ছি। আপনি সারা জীবন না পড়লে আমার কিছু যায় আসে না। কিন্তু ও মুসলমান, একটা প্রশ্ন করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে যদি সুন্নত পড়েন দেখেছেন কারো? কত রাকাত পড়েছেন দেখেছেন কারো? এবার আমি আপনাদেরকে একজন সাহাবীর নাম বলি, দেখেন চিনেন কিনা। হযরতে আলী। চিনেননি? তিনি কত বড় সাহাবী। আল্লাহ নবী বুখারী শরীফে বলেছেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। ও আলী, বনি ইসরাঈলের নবী মূসাকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে। ও আলী, বনি ইসরাঈলের নবী মূসার কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, আমার কাছে আমার ভাই আলীর সে মাকাম। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, মূসার পরে তার ভাই হারুন নবী হয়েছেন। সরওয়ারে দু আলমের পরে নতুন করে আর নবী হওয়ার কোনো সম্ভাবনা, বলেন কোনো সম্ভাবনা? এজন্য আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে না, আসতে বলেন। এবার বলেন, আমাদের ভারত উপমহাদেশে এক মহিলা ছিল, তার নাম চেরাগ বিবি। কি বিবি? জোরে বলেন। আমাদের ভারত উপমহাদেশে এক মহিলা ছিল, তার নাম এই চেরাগ বিবির পোলা গোলাম আহমদ কাদিয়ানি। চেরাগ বিবির পোলা বলেছে, वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा आकर मैं रसूल भी हो वर नबी भी हो, यानी मुझको भेजा गया भी और गायब की खबरें पाने वाला भी। চেরাগ বিবির পোলা বলেছে, मैं रसूल भी हो, আমি রাসূল ও वर नबी भी हो, আমি নবী ও। এবার বলেন খুলনার মুসলমান, যে চেরাগ বিবির পোলা গোলাম আহমদ নিজেকে রাসূল দাবি করেছে, নিজেকে নবী দাবি করেছে, সেই চেরাগ বিবির পোলা গোলাম আহমদ মুসলমান না কাফের? গোলাম না কাফের? আচ্ছা, এবার বুঝেন, মনোযোগ মনোযোগ। হযরত চলে আসছেন আমাদের ইসমাইল ইব্রাহিম সাহেব, মাশাআল্লাহ। কই হুজুর কই? আচ্ছা কর্ম, আমি যতক্ষণ ইচ্ছা কর্ম, কোনো সমস্যা নাই। হযরত বসে থাকবে, এটা আমারে বলা লাগবে না। হ্যাঁ, ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হযরতে আলী জীবনে দেখেন নাই। আর আসতে বলেন। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করি, বুঝে উত্তর দিয়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? হযরত আলী জীবনে দেখেন নাই। ভাই, আপনি না পড়েন, আমরা আপনার সাথে লাগবো না। কিন্তু আপনি যদি বলেন জুমার আগে সুন্নত নাই, জুমার আগের সুন্নত ফালতু, জুমার আগের সুন্নত সহিহ হাদিসে নাই, আপনার সাথে আমাদের কিছু কথা আছে না নাই? আমি শুধু একটা হাদিসের কিতাবের নাম বলে যাই, যদি না থাকে আমার কাছে এসে দেখে যাইয়েন। হাদিসের কিতাবের নাম হলো কিতাবুল ফাওয়াইদ, লিখেছেন ইমাম আবুল হাসান খিলাই। সেখানে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, যে হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাসান বলেছেন, যে হাদিসকে ইমাম ইবনু মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিসির রাফিল কবির হাসান বলেছেন, যে হাদিসকে শেখ মুনাফি ফয়জুল কাদির হাসান বলেছেন। হযরত আলী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, ওয়া বাদাহা আরবাআন, জুমার পরে সুন্নাত পড়েছেন 4 রাকাত, ওয়া ইয়াজআলু তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরে যে সুন্নাত পড়েছেন 4 রাকাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত এক সালামে পড়েছেন, মধ্যখানে সালাম ফিরান নাই। এবার বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাসান সূত্রে এসেছে, আলী বলেন আমি দেখেছি নবী 4 রাকাত সুন্নাত পড়েছেন, আপনার শায়েখ বলে না নাই। এবার আপনি যদি মনে করেন আপনার শায়েখ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি সহিহ হাদিস বুঝছে, ভাই আপনার সাথে আমি তর্ক করব না, সোজা পাবনায় যান। তাহলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর আসতে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? এখন কেউ
রাজনীতির নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করে সেও পথভ্রষ্ট। কেউ যদি সহিহ হাদিসের নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করে সেও পথভ্রষ্ট। কেউ যদি আশকা রাসূলের নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করে সেও পথভ্রষ্ট। যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করবে, যারা সাহাবায়ে কেরামকে গালি দিবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, এরা কোরআনের শত্রু, হাদিসের শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু। সাহাবায়ে কেরাম বিরোধীদের সাথে আমাদের কোনো আপোষ। সাহাবায়ে কেরামকে যারা সমালোচনা করবে তাদেরকে তারা আমাদের পায়ের জুতার চেয়ে নিকৃষ্ট। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আরো বহু উদাহরণ আছে, উদাহরণ শুধু দুইটা দিলাম। এখন যারা যেভাবে দেখবেন সাহাবায়ে কেরামকে ওভারটেক করতে চাচ্ছে, বুঝবেন তার মূলে সমস্যা আছে। সুতরাং সাহাবায়ে কেরামের মতো ঈমান আকীদা লালন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মতো ঈমান এবং আকীদা লালন করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। শেষ একটা কথা বলে চলে যাচ্ছি, যে